অপরাজিতা ঘোষ চিরসখা ধারাবাহিকের প্রধান মুখ। কাজ থেকে ব্যক্তিগত জীবনের নানা বিষয় নিয়ে মুখ খুলে কথা বললেন তিনি। আজকে কিন্তু আমরা চলে এসেছি চিরসখার সেটে। এই যে অধরা মাধুরী আপনি নামটা দেখলেন, এই সেই বাড়ি, এর ভেতরেই কিন্তু চলে এই নানান ধরনের যে সিরিয়ালের মধ্যে আপনারা দেখতে পান, খুনসুটি, দুষ্টুমি, বদমাইশি, আবার ভালোবাসা, এই সব কিছু কিন্তু এর ভেতরেই চলছে। চিরসখা সেটে আসবো আর কমলিনীর সঙ্গে আমাদের আড্ডা হবে না, তা তো হতে পারে না। এই মুহূর্তে আমি সঙ্গে রয়েছে অপরাজিতা। অপরাজিতা, এই যে কমলিনী চরিত্রটা তুমি করছো, আমি জানি যে তুমি যখন সিরিয়াল শুরু করেছিলে তখন সেটা আইকনিক হয়ে গেছিল। তোমার করা চরিত্রগুলো সব অল্প বয়সী মহিলা, মেয়েরা যারা, তারা কিন্তু খুব রিলেট করতে পারতো। আবার এতদিন পর যখন তুমি আবার এরকম একটা সিরিয়ালে এরকম একটা চরিত্র নিয়ে আসছো, তখনও কিন্তু কেউ না কেউ আছে যারা সমাজে তারা তোমার এই চরিত্রটার সঙ্গে রিলেট করতে পারে। তুমি কি বলবে? আমি এটাই বলবো যে আমার ভাগ্য খুব ভালো যে আমি এমন সমস্ত টিম পেয়েছি, এমন সমস্ত লেখা পেয়েছি, এমন সমস্ত পরিচালক পেয়েছি যে প্রতিটা চরিত্র আমার এইভাবে রিলেটেবল হয়ে উঠেছে। তার কারণ আমার একার পক্ষে তো কোনো কিছু করে ওঠা সম্ভব না। আমি যদি সেই স্ক্রিপ্ট না পাই, সেই সাপোর্টটা না পাই, সেই পরিচালনাটা না পাই, তাহলে কি করে হয়? তো এই পুরোটা আমাকে খুব সাপোর্ট করেছে এবং আমি খুবই কৃতজ্ঞ যে এই ঘটনাটা আমার সঙ্গে ঘটেছে। জিজ্ঞেস করবো যে তুমি যখন শুরু করেছিলে তখন ঋষি কৌশিক তোমার অপোজিটে ছিল এবং তোমাদের জুটি ভীষণ প্রশংসনীয় ছিল। এখনও বোধহয় যদি অনেক পুরনো কোনো রিল চলে আসে, লোকজন খুব এনজয় করে। সেখানে দাঁড়িয়ে আমরা ঋষি কৌশিককে সেইভাবে আর সিরিয়ালে পাচ্ছি না, কিন্তু অপরাজিতাকে আমরা পাচ্ছি। কিন্তু অপরাজিতা এখন মায়ের চরিত্র অভিনয় করছে। আমি এই ব্যাপারটাকে এইভাবে দেখি যে আমি একজন অভিনেত্রী এবং এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ যে আমি বিভিন্ন রকম চরিত্রে অভিনয় করব। আর তুমি যে প্রসঙ্গটা বললে, সেই প্রসঙ্গে আমি তোমায় বলি যে আমার ছেলের চরিত্র করছে একটা সিরিয়ালে, আমি আর সে হিরো এবং হিরোইনের চরিত্রে অভিনয় করেছিলাম। এবং যখন চিরসখা শুরু হয় তখন সেই নিয়ে অনেকে ট্রোলও করেছিলেন, কিন্তু আমার খুব অবাক লাগে। তার কারণ আমরা তো অভিনেতা অভিনেত্রী। আমার লক্ষ্য কি হবে যে আমি কোনোদিন যাতে মায়ের চরিত্র না করি, এটা তো হতে পারে না। এই চরিত্রটা কিন্তু একটা স্তম্ভ চিরসখার, এটা নিয়ে কোনো দ্বিমত নেই এবং আমি এইটাতেই কনসেন্ট্রেট করতে চেয়েছি এবং আমার ধারণা আমি একদম ঠিক করেছি। তোমার কি এক্সপিরিয়েন্স যখন তুমি এই চরিত্রগুলোর মধ্যে দিয়ে যাচ্ছ এবং বিভিন্ন জায়গায় নিশ্চয়ই কমেন্ট আসছে? আমার মনে হয় সবাই খুব রিলেট করতে পারছে। ওই তুমি যেটা বললে, অত সহজে উপদেশ দেওয়া যায় না, কারণ কমলিনী একজন মা এবং একজন মা বোধহয় এইভাবেই রিয়্যাক্ট করে। ওই যে কথা আছে যে কুসন্তান যদিও হয়, কুমাতা কখনো নয়। তো এই ব্যাপারটাই কিন্তু চিরসখাতে বারবার করে ফিরে আসে। আমরা কিছুক্ষণ আগে তোমাদের একটা আড্ডা হচ্ছিল, সেখানে বলছিল যে তুমি নাকি চর মারতেই পারোনি। মানে আমরা যে অপরাজিতাকে চিনি সে খুবই সফট, সেটা সত্যি। তো এখানে কমলিনী কি পারছে না, মানে চরটা মারতে, নাকি অপরাজিতাই পারছে না না, দেখো এটার মধ্যে অনেক টেকনিক্যাল ব্যাপার আছে না। ব্যাপারটা এমনি না যে ঠাস করে একটা চর মেরে দিলাম। সেখানে আমাকে এটা ভাবতে হয় যে আমার সামনে একজন মানুষ আছে, আসলে যাকে না ছুঁয়ে আমাকে এই ব্যাপারটা বোঝাতে হবে যে আমি ওকে চর মারলাম। এটা কিন্তু একটা খুবই নার্ভাস হওয়ার মতো বিষয় যে আমি তাকে, মানে হয় না, মানে এবার ভিভান আর সিঞ্জিনি খুবই ভালো, ওরা বলছে যে আবাদি কোনো ব্যাপার না, মেরে দাও তুমি, কিন্তু ওরকম বললেই তো তাকে ঠাস করে একটা মেরে দেওয়া যায় না, না এই জিনিসগুলো। সুতরাং ইট ইজ মোর অফ আ টেকনিক্যাল থিং। সেজন্যই আমি চর মারতে পারি না, কারণ টেকনিক্যালি আমার খুব, মানে ওটা নিয়ে চিন্তা হয় যে আমি কতটা চিট করতে পারলাম, ক্যামেরাকে আমি কতটা
ফাঁকি দিয়ে ঘটনাটা ঘটাতে পারলাম। ঋত্বিক দাকে আমরা দেখেছি যে সবসময় সোশ্যাল মিডিয়াতে কিছু না কিছু কমেন্ট করবে এবং সেখানে ট্রোল হতে থাকে, এবং এই যে বিষয়গুলো, এবং অনেক সময় সরকার বিরোধী প্রচুর কথা উনি বলেন, ইনডাইরেক্টলি বলেন, কিন্তু সেটা সকলের খুব বোধগম্য হয়, খুব ইন্টেলেকচুয়ালি ব্যাপারগুলো উনি প্লেস করেন। এই জন্য তোমার কি কখনো তুমি শঙ্কিত হও বা ভয় হয় যে সাংসারিক দিকে ছোট বাচ্চা আছে বাড়িতে বা কাজের বিষয়ে সমস্যা হতে পারে, এরকম কি কখনো কোনো ভাবনা থাকে নাকি তুমি ভীষণভাবে সাপোর্ট করো বিষয়টা? আমি কোনোটাই করি না, কারণ ডে 1 থেকে আমি এটা বিশ্বাস করি যে, শুধু আমি না, ঋত্বিকও এটা বিশ্বাস করে যে আমরা দুজন আলাদা মানুষ, অ্যাট দ্য সেম টাইম আমরা একসঙ্গে একটা ইউনিট। তো এটা ওর ব্যক্তিগত ব্যাপার, মানে ওর যদি মনে হয় যে ও কিছু লিখবে তো সেটা লিখবে। আর আমি যেহেতু ফেসবুকে নেই, সত্যি বলতে কি আমি এগুলো জানতেও পারি না, এবং আমার খুব একটা উৎসাহও হয় না জানার। ক্যামেরায় সুমিতের সঙ্গে সুচরিতা, TV9 বাংলা, কলকাতা।